মাইসন আল মাকাম হোটেল আজিয়াদ মাসাফি। এই হোটেল থেকে হারাম শরীফে পায়ে হেঁটে যাইতে সময় লাগে 4 থেকে 5 মিনিট। আর এই হোটেলের একদিনের ভাড়া 320 রিয়াল থেকে 400 রিয়াল, একদিন এক রুমের ভাড়া। এই যে নিচে মাকারিম হোটেল দেখতে পাচ্ছেন, ওইগুলা 500 থেকে 550 রিয়াল প্রতিদিন। ওইখান থেকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগে এই হোটেলে আসতে, কিন্তু এই হোটেলের ভাড়া হচ্ছে 320 থেকে 400 রিয়াল, কারণ এখানে হালকা একটু ঢালু আছে। আর এখান দিয়ে সাফা টাওয়ারের সাথে দিয়ে এবং কলর টাওয়ারের সাথে দিয়ে হারাম শরীফে 24 ঘন্টা রাস্তা খোলা আছে, চাইলে যাইতে পারবেন। এটা হলো হোটেলের রিসিপশন, দেখতে পাচ্ছেন খুবই বড় এবং কি ক্লিন। চাইলে আপনারা এই হোটেলটি নিতে পারেন। এই হোটেলের মধ্যে 99% কাস্টমার হচ্ছে ইন্দোনেশিয়ান। ব্রেকফাস্ট সহ রুম নিতে পারবেন, ব্রেকফাস্ট সহ নিলে রেট কিছুটা বাড়বে। এই হোটেলে টোটাল লিফট আছে 12টি, এদিক দিয়ে 4টি, আর এই যে এদিক দিয়ে আছে 4টি, এদিক দিয়ে আছে 4টি। দেখতে পাচ্ছেন লিফট দিয়ে উপরে ওঠার পরে লিফটের সামনে কি বিশাল বড় জায়গা আছে। প্রত্যেকটা ফ্লোরে লিফট দিয়ে ওঠার পরে এত বড় স্পেস পাবেন। আর এইটা হচ্ছে যে রোমের সামনের গলি। রোমে ঢুকেই একটি কফি বার রাখা আছে এখানে। আর এই যে দেখতে পাচ্ছেন পানি। আর ওয়াশরুম নিয়ে অনেক হোটেলেই হাজিদের কমপ্লেন থাকে। এই হোটেলের ওয়াশরুমগুলা খুবই ক্লিন। এই যে দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার। এখানে তাওয়াল রাখা আছে, চুল শুকানোর মেশিন আছে, সাবান শ্যাম্পু লোশন রাখা থাকে। আর স্পেসও মোটামুটি বড় আছে। তারই পাশাপাশি হোটেলে আছে লকার, এই যে টাকা পয়সা রাখার জন্য লকার দেওয়া আছে। আলমারি আছে এখানে কাপড় চোপড় রাখার জন্য। এটা হচ্ছে 4 বেডের একটি রুম। টেলিফোন সার্ভিস আছে, যে কোনো সমস্যা হলে সাথে সাথে কল দিলে 24 ঘন্টা সার্ভিস পাবেন। অনেক হোটেলে কিন্তু রাত্রে কাজের লোক থাকে না, বিভিন্ন সময় থাকে বিভিন্ন সময় থাকে না, কিন্তু এখানে 24 ঘন্টা সার্ভিসের ব্যবস্থা আছে। এই যে টিভি আছে, সরাসরি হারামের লাইভ দেখতে পারবেন বা যা খুশি তা দেখতে পারবেন। কোরআন শরীফ জানামাজ রাখা আছে। বৈশা খাবার জন্য টেবিলের ব্যবস্থা আছে। অনেক হোটেলে কিন্তু এটা থাকে না, নিচে বৈশা খাইতে হয়, কিন্তু এখানে চাইলে হাজি সাহেবেরা বৈশা খাইতে পারবে। এটা হচ্ছে 5 বেডের একটি রুম। আসলে সচরাচর এই হোটেলে 5 বেডের কোনো রুম নাই, কিন্তু মোয়াল্লেমের চাহিদা ছিল 4 বেডের 5 রুম আর 5 বেডের 1 রুম, এই কারণে একটি বেড এক্সট্রা এখানে দেওয়া হয়েছে। এই দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার। ওয়াশরুমটাও অনেক ক্লিন এবং কি বড়। এই যে দেখতে পাচ্ছেন ওয়াশরুম, এই যে বিশাল বড় ওয়াশরুম। এখানে টাওয়াল রাখা আছে। আর গোসল করার জন্য আলাদা এক্সট্রা একটি গ্লাস করা রুম আছে। অনেক হোটেলে কিন্তু গোসল করার জন্য এক্সট্রা রুম নাই, আবার কোনো কোনো এর মধ্যে গ্লাস ফুল নাই, হাফ আছে।